কালিয়াকুর এক আসন ধানের শীষের ঘাঁটি, কোনো সন্দেহ নাই। মাঠ জরিপের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রতীক প্রদান করা হবে। তার নেতৃত্বে আগামী দিনে বিএনপি সরকার গঠন করবে। আমার ভুলে গেলে চলবে না, আজকে ৭১ সাল থেকে শুরু করে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকার যতবার ক্ষমতায় এসেছে ততবার তারা সেম কাজটি করেছে, ছাড়া তারা আর কোনো কিছুই করে নাই। যদি ওনারা যদি আবার আজকে নানা রকমের কথা উঠছে আওয়ামী লীগকে বাদ দিয়ে কিভাবে নির্বাচন করা হবে, তাহলে কোন জায়গায় গণতন্ত্র প্রতিষ্ঠিত হলো? আজকে যারা এই কথা বলছে তারাও আওয়ামী লীগের, তাদেরকেও ক্ষমা করা হবে না। বিএনপি যাতে সরকার গঠন করতে না পারে নানান রকমের ষড়যন্ত্র চলছে। আর যত ষড়যন্ত্রই চলো আমরা পরিষ্কার ভাবে বলি, কারণ দীর্ঘদিনের রাজনীতির অভিজ্ঞতায় বলে আগামী দিনে বিএনপিকে বাদ দিয়ে অন্য কোনো ষড়যন্ত্র করে বিএনপিকে ক্ষমতার বাইরে রাখতে পারবে না। তারেক রহমান সাহেবের একটা সাক্ষাৎকার আপনারা শুনেছেন, কি শুনেছেন না? কি বলেছেন? মাঠ জরিপের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রতীক প্রদান করা হবে। কোন দেন দরবার তদবিরে 2026 সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে কাউকে মনোনয়ন দেওয়া হবে না। সুতরাং গাজীপুরের এক আসন কাকে মনোনয়ন দেওয়া উচিত? আমরা যে প্রতিটি ইউনিয়ন এবং পৌর এলাকায় কর্মী সভা করছি তার সাক্ষ্য বহন করে কাকে মনোনয়ন দিলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা ধানের শীষকে বিজয়ী করতে পারবো। বন্ধুরা, বিগত দিনে যে কমিটি ঘোষণা করা হয়েছে এই কমিটির মধ্যে তাদেরকে পুনর্বাসন করা হয়েছে। 16 বছরে যারা আন্দোলন সংগ্রামে মাঠে ছিল, ঢাকার পল্টন থেকে শুরু করে গোলাপবাগ থেকে শুরু করে সোহরাওয়ার্দী উদ্যান, বিভিন্ন জায়গায় দলের পক্ষ থেকে যে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল সেই কর্মসূচিতে যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে বাদ দিয়ে তারপরে সেই কমিটি ঘোষণা করা হয়েছে। এই দলের ত্যাগী নেতা কর্মীদেরকে দ্বারাই ভবিষ্যতে প্রতিটা কমিটি হবে। এই দলের যারা তারাই এই দলের নেতৃত্ব দিবে। এই দলের যারা পরীক্ষিত নেতা তাদের দ্বারাই আগামী জাতীয় সংসদের নির্বাচনে মনোনয়ন দেওয়া হবে।